গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আবারও আমার শিল্পীস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই যে নিত্য দৈনন্দিন যে কাজগুলো সেগুলোই কমপ্লিট করছি। আর এই যে দেখতে পাচ্ছ হাউস কোটটা, এটা না আমি আগে না খুব হাউস কোট পরতাম। একদম প্রথম সত্যি আমি নাইটি একদম পরতামই না, হাউস কোটই তখন পরতাম। তো আজকে এই অনেক দিন পরে আবার ধরতে পারো প্রায় ১০-১২ বছর পরে আমি হাউস কোট পরলাম। হ্যাঁ, পরি, কাপ্তান পরি, অন্য নাইটি পরি। তো হাউস কোটটা খুব একটা পরা হয় না। তো ওইদিন যখন চাকদায় গেলাম, হঠাৎ করে যখন অনেকগুলো নাইটি নিচ্ছি, তখন হঠাৎ করে এই কালারটার দিকে চোখ গেল। তো ভাবলাম একটা নিয়ে নিই। তবে জানি না কেমন লাগছে। তবে সামনেটা না একটু মনে হচ্ছিল আমার অসুবিধা হচ্ছিল আর কি। মানে গলার দিকটা একটু অসুবিধা হচ্ছিল। খুব টাইট করেই বাঁধার চেষ্টা করছিলাম, তাও কেমন একটা হচ্ছিল, যেন বারবার ফাঁকা হয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার হচ্ছিল। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, আজকে এই হাউস কোটটা পরার পর আমি বুঝতে পারছি হ্যাঁ, আমি অনেকটা রোগা হয়েছি, সত্যি অনেকটা রোগা হয়েছি। আর এই যে বেড কভারটা, এটা কিন্তু দাদা এনে দিয়েছিল। এই একটা বেড কভারই আছে মোটামুটি আমার একটুখানি পছন্দ হয়েছে। তাছাড়া যে বেড কভারগুলো দাদা এনেছে একটাও ভালো লাগে না। আমি এবার গিয়ে বললাম যে দাদা, তুই এগুলো কী বেড কভারে ছাপা নিয়ে গেছিস, আমার একটুও ভালো লাগেনি। অ্যাকচুয়ালি ছেলেদের পছন্দ আর মেয়েদের পছন্দের মধ্যে না অনেক পার্থক্য থাকে। আমার মেয়ে যখন আমার দাদা এগুলো কিনে যখন বাড়ি নিয়ে গেছে দেখাচ্ছে, তখন আমার শীর্ষা ওইখানে ছিল। বলছে, মামা তুমি এগুলো তো পছন্দ করে কিনেছো, আমার মা একটাও পছন্দ করবে না, কারণ আমার মার পছন্দগুলো এরকম টাইপের না। যাই হোক, এটা খুব একটা খারাপ ছিল না। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ না, সাদা সাদাগুলো মনে হচ্ছে কি কালো নোংরা হয়ে এমন হয়ে গেছে, এগুলো যে কবে ভালো করে পরিষ্কার করবো সেই দিনটা শুধু অপেক্ষায় রয়েছি। তবে রিসেন্ট হবে না, মেয়েদের এক্সামটা শেষ হোক, মোটামুটি 80 মার্কসের এক্সাম 2 মেয়ের আছে, এগুলো শেষ হবে, তারপরে এই কাজগুলোতে হাত দেবো। তো চলো, এক্সট্রা কথা অনেক বেশি বলে ফেললাম বোধ হয়, আমার এই একটা স্বভাব, কিছু বলতে থাকলাম তো এক্সট্রা কথা একটু বেশিই বলে ফেলি। সব থেকে ভালো লাগছে এটা দেখে যে তোমরা প্রত্যেকটা মানুষ আমার জন্য চিন্তিত। হ্যাঁ, ভালো লাগছে এটা ভেবে না যে চিন্তিত বলে তোমার ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাকে তোমরা কেয়ার করছো, মানে আমার ব্যাপারে তোমরা ভাবছো। এটা আমার কাছে যে কতটা বেশি পাওয়ার না, সেটা তোমাদের ধারণা মানে ধারণাও নেই। আমি বড্ড ভালোবাসার কাঙাল, তোমাদের আগেও বলেছি যে আমাকে যারা ভালোবাসে আমি তাদের জন্য বোধহয় আমার প্রাণটাও দিয়ে দিতে পারবো। তো সেখান থেকে এমন কিছু দিদিভাই বা বোনেরা আছো যে আমাকে অজস্র ভালোবাসা দিয়েছো। কালকে তোমরা অনেকেই বারবার বলেছো, যেমন সঞ্চিতা দিদিভাই যে কথাটা বলেছে, এটার থেকে মনে হলো যে কতটা নিজের হলে পরে এইভাবে বলতে পারে, বলে তুমি বড় একটা অসুখ না বাঁধিয়ে ছাড়বে না, এরকম একটা কমেন্টই দিদিভাই করেছে। তো সত্যিই সেখান থেকে মনে হচ্ছে যে এর মধ্যে কতটা ভালোবাসা লুকিয়েছিল সেটা একমাত্র আমি জানি। তাছাড়া অনেকেই আছো তোমরা আমার জন্য চিন্তিত, আমার কথা ভাবছো। তবে তোমরা খুব একটা বেশি ভেবো না, আমি অনেকটা সহ্য করে নিচ্ছি আর একটু কমিয়ে দিচ্ছি। আর যদিও রাত জাগছি, আমি দিনের বেলা কিন্তু একটু ঘুমিয়ে নিচ্ছি। যেমন কালকে বিকেলবেলা অনেকটা ঘুমিয়ে নিয়েছি, তারপর দেখলাম বেশ ফ্রেশ লাগছে শরীরটা। তো এখন ওই বিকেল করে একটু 4টের সময় তোমাদের কাছে ভিডিওটা পোস্ট দিয়ে তারপর একটু শুয়ে পড়বো। তাহলে 11টার সময়, আর জানো তো লাইভ যে 11টা ছাড়া আমার হবেও না রাত্রে। কখন করব বলো, 10:30 11টা বেজে যায় আমাদের খেতে খেতে, তারপরেই লাইভে আসতে হবে। আর যদি তার আগে কখন, বিকেলে ওদের জন্য টিফিন করতে হয় বাচ্চাদের জন্য, তারপরে গৌতম ঘরে থাকলে খুব সমস্যা হবে। আর হল রুমটাতে বসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম করছি। আর হাঁপিয়ে গেছি, সত্যি হাঁপিয়ে গেছি। তো মেয়েরা স্কুলে চলে যাওয়ার পরে ছোটো মেয়েকে আজকে একটুখানি, ও 10টায় এসে ভাত খায়, তাও একটুখানি ওটস একটুখানি দুধ দিয়ে গুলিয়ে দিয়েছিলাম, পুরোটা খেতে পারেনি, বলে মা গা গোলাচ্ছে। তো ওর যখন গা গোলাচ্ছি তাহলে রেখে দিই, তারপর ওই যে রেখে দিয়েছি। এখন এই যে কাজ সেরেছি, আর আমার না খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ভাবছি ওই ওটসটাই না একটুখানি খেয়ে নিই, ওটসটা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থিরে কাজ করব। সত্যি খিদে পেয়ে গেছে আজকে। তো চলো, এখন এই যে একটুখানি এসি চালিয়েছি, ফ্যানও চালিয়েছি, দুটোই চলছে, এসি ফ্যান দুটোই চলছে, এত গরম লেগে গেছে। বৃষ্টি হচ্ছে তার মধ্যেও গরম চলছে। তো এই যে দেখো একটু ওটস নিয়ে এসেছি, তো এই ওটসটা এখন একটুখানি খাবো, খেয়ে তারপর জল খাবো, তারপর ধীরে সুস্থিরে রান্নাবাড়াগুলো করবো। তো চলো, ফ্রিজের অবস্থা খুব খারাপ, ফ্রিজে আমি না এত বরফ জমে গেছে, মাছ ঢুকাতে পারছিলাম না। তো ওইখানে একটা বোতাম মতো আছে, ওইটাতে টিপে দিয়েছি পরে ফ্রিজ এখন অফ হয়ে গেছে। ফ্রিজে যত মাছ ছিল সব নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ, এখন দেখি যেগুলো বেঁচে থাকবে, গন্ধ না হবে, সেগুলো আজকে করে নেব। চলো ঝটপট, হ্যাঁ অনেক কথা বলে ফেললাম সকাল সকাল। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ছোটো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি না ভয়েস ওভার দেওয়ার সময় যে কী বলতে কী বলি আমি নিজেও জানি না। তোমরা যদি কথার এদিক সেদিক হয় তোমরা একটু অ্যাডজাস্ট করো। সত্যি বলতে কখনো ঘুম পায়, হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে, তখন ভয়েস ওভার দিতে থাকি। এই জন্য এই যে দেখো এখানে ব্রেড গরম করছি। ছোটো মেয়ে স্কুলে চলে গেছে ওটস খেয়ে, আর বড় মেয়েকে এই যে ব্রেড আর হচ্ছে আজকে দেবো দুধ। অনেক দিন পরে, কালকে রাত্রে দুধ খায়নি, আমি বললাম দুধটাও শেষ হয়ে যাবে। আর ব্রেড দুধে না আমার খুব গ্যাস হয়, একটু সেকে নিলে তাও ঠিক আছে, না সেকলে আরও বেশি গ্যাস হয়। বাচ্চা মানুষ, একবার ভাবলাম ব্রেড দেবো, আবার ভাবলাম যে দিয়েই দিই, তারপরে ব্রেড দিলাম। আরেকটা কথা বলি, আমার জানো না কালকে হঠাৎ করে রাত্রেবেলা দেখি ফ্রিজে না মাছটা যাই ঢুকাবো ঢুকাতে পারছি না, এত বরফ জমেছে। টপ করে না আমি সামনে একটা বটন মতো রয়েছে, ওটার মধ্যে টিপ দিয়েছি, প্রচুর পরিমাণে ফ্রিজের জল তো পড়েছে, এমনকি ফ্রিজ বন্ধ হয়ে গেছে। আমার তো আর ওইটা নিয়ে আমি হচ্ছে জল পড়েছে, ঠিক আছে, জল আমি কেচে তারপর সুন্দর করে মুছে দিয়েছি। কিন্তু বিশ্বাস করবে না, সকালে উঠে দেখি মাছ মাংস সবই প্রায় পচা ধরে গেছে, মানে গন্ধ, মানে ফ্রিজে পুরো গন্ধ বেড়ে গেছে, যত সবজি সব পচে গেছে। তারপরে এই মাংসটা বেঁচে ছিল, যদি মাংসের মধ্যে বরফ জমা ছিল, আর চিংড়ি মাছটা একটু সামান্য গন্ধ গন্ধ হয়েছে, আমি খুব সুন্দর করে ভেজে এই যে দেখো বেটে নিয়েছি। তো এই দুটো মোটামুটি খাওয়া গেছে। এখন ভাবছি যে মাছ আরও রয়েছে, এগুলো তো অলরেডি অনেকটাই খারাপ হয়ে গেছে, ওই জন্য ফেলে দিয়েছি। এই যে সবজিগুলো, এগুলোকে কি করব। তারপরে মেয়ে স্কুল থেকে আসলো, ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, মাংস কষা হয়েছে আর বাটা হয়েছে আর ডাল হয়েছে, এই হচ্ছে রান্না। আর বিকেলবেলা করলাম একটুখানি ব্রেড, যেহেতু ছিল একটুখানি ডিম টোস্ট, কারণ মেয়েও বায়না করছিল, তারপরে গৌতমও দেখলাম ঘরে রয়েছে, তো ভাবলাম সবাদের জন্য একটু ডিম টোস্ট করি বিকেলে টিফিনের জন্য। তো বিকেলে সবাইকে ওই ডিম টোস্ট করে দিলাম, আর ছোটো মেয়েকে দিলাম আবারও ওটস, ওকে ওটসটা খুব পরিমাণে দিচ্ছি, এখন তো দুধটা খাওয়া হচ্ছে আর ওটসটাও খাওয়া হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে, এরা খেতে চায় না কেন কি জানি, আমার কিন্তু ওটস বেশ ভালো লাগছে। ওটসের খিচুড়িও নাকি খুব সুন্দর হয়। এখানে দেখো দুধটা বসিয়েছি, কারণ ছোটো মেয়েকে বললাম না ওটস দেবো, এই জন্য দুধটা জাল বসিয়েছি। আর এখানে দেখো টোস্টগুলো আমি করে নিচ্ছি। তো এই যে দেখো 2 চামচ 3 চামচ ওটস দেবো, খেতে চাইছিল না। আর ও তো এমনিতে চাউমিন, তারপরে এই যে টোস্ট, এগ রোল, এগুলো খুব একটা আমার ছোটো মেয়ে পছন্দ করে না। ও সব থেকে ভালো মাছ মাছ ভাত দাও, মাছ মাংস দাও, এগুলো দিয়ে অল্প অল্প ভাত খাবে, ওইটাই বরং ভালো খায়। আর আদার্স খাবার খুব একটা খেতে চায় না। আমি জানো তো সারাদিন কাজ করছি ঠিকই, আমি ক্যামেরা ধরতে পারছি না, তো আজকের মতো রেখে দিলাম।